জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে গত বছর যে কোশ্চেনটা এসেছিল, চলো আজকে সেটা সমাধান করব। আমাদের কোর্সে তোমাদের গত 5 বছর কোশ্চেন পাবা, তার মধ্যে আমি আজকে তোমাদেরকে সমাধান করে দেখাচ্ছি 24-25 কোশ্চেনটা। এখান থেকে হুবহু তোমাদের পরীক্ষায় কমন আসতে পারে বেশ কয়েকটা এমসিকিউ। তা আমি বলবো এখানে মাত্র 100 এমসিকিউ আছে, একটু সলভ করে নাও। বিশেষ করে বাংলা ইংরেজি জিকের যে 60টা খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে এমসিকিউ আসতে পারে, বা ওই সেম টপিক থেকে একটু এলোমেলো করে এমসিকিউ আসতে পারে। চলো আমরা দেখে নেই। আর যারা আমাদের কোর্সে অ্যাড হবা একটু বিস্তারিত দেখে নাও। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিজ শিক্ষার্থীরা, তোমাদের জন্য আমরা চালু করেছি টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্স। অনার্স ভর্তি পরীক্ষায় তুমি ভালো ফল করতে চাইলে আমাদের কোর্সের বিকল্প নাই, যেখানে তুমি 230 টাকায় পাচ্ছ 8000+ এমসিকিউ এর শিট, সকল বিষয়ে গুরুত্বপূর্ণ সাজেশন, বিগত 5 বছরের প্রশ্ন, অনলাইন পরীক্ষার ব্যবস্থা, ভালো কলেজ পাওয়ার গাইডলাইন, পরীক্ষার সকল আপডেট। এই এক কোর্সে তুমি সবকিছু পেয়ে যাবে, আলাদা কোনো বই কোনো কিছু কিনতে হবে না। অলরেডি আমাদের কোর্সে যুক্ত হয়েছে কয়েক হাজার শিক্ষার্থী, তুমিও আজকে যুক্ত হয়ে যাও আমাদের এই কোর্সে এবং শুরু করে দাও ভালো পরীক্ষা দেওয়ার প্রস্তুতি। কোর্সে যুক্ত হতে এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে 230 টাকা সেন্ড মানি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমরা কোর্স লিঙ্ক তোমাকে দিয়ে দিচ্ছি। বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হলো। আশা করি তুমি বিস্তারিত দেখেছো, চাইলে কোর্সে যুক্ত হতে পারো। যুক্ত হলে মানবিকের শিক্ষার্থীরা এরকমের সকল বিষয় শিট অলরেডি যুক্ত সাথে সাথে পেয়ে যাবা। বাংলা ইংরেজি জিকে, তার সাথে মানবিকের সকল সাবজেক্ট। বিজ্ঞানের শিক্ষার্থীরা বাংলা ইংরেজি জিকে, তার সাথে তোমাদের গ্রুপ সাবজেক্ট 4টা। কমার্সের শিক্ষার্থীরা 4টা গ্রুপ সাবজেক্ট সহ বাংলা ইংরেজি, মানে সব শিট আমাদের রেডি করা এবং বিগত 5 বছরের কোশ্চেন সহ সব কিছু পেয়ে যাচ্ছ। সো দ্রুত যুক্ত হয়ে যাও, এখনও অনেক সময় আছে। ভালো করে পড়াশোনা করো, মনোযোগ দিয়ে প্রতিদিন 200-300 এমসিকিউ সলভ করো। দেখবা যে 1 মাসের মধ্যে এই শিটগুলো কাভার করে ফেলছো, আর কোনো টেনশন নেই। এবং অনলাইন এক্সাম তো আমরা তোমাদেরকে নিবই। চলো সরাসরি আমরা শিটে যাই। এইটা হচ্ছে 2024-25 কোশ্চেন আমাদের কাছে এসেছে। সো আমরা এই কোশ্চেনটা এটা কিন্তু তোমাদের বোর্ড পরীক্ষায় এসেছে গত বছর। জাস্ট আমরা এখানে আমাদের শিক্ষার্থীর জন্য আলাদাভাবে টাইপ করে রেখেছি। তো দেখতে পাচ্ছি যে আমাদের কোর্সে আমাদের এখানে দেখতে চাই যে তোমরা দেখো, এখন যদি পড়াইতে চাই অনেক সময় লেগে যাবে, বাট তোমরা একটু ভিডিও পজ করে করে পড়ে নিবা, ঠিক আছে? আমাদের কোশ্চেনগুলো যাতে তোমরা নিজেরা প্রস্তুতি নিতে পারো, জন্য আমরা কী করেছি, আমরা প্রত্যেকটা পৃষ্ঠের শেষে এরকম একটা অ্যান্সার শিট দিয়ে রেখেছি, যাতে করে তোমরা নিজেরা প্রস্তুতি নিতে পারো এবং পরবর্তীতে উত্তর মিলাই, যে মানে উত্তরমালা থেকে মিলাই নিতে পারো যে তোমার কয়টা হয়েছে কয়টা হয় না, এগুলো মিলাই নিতে পারো। তো রাইট নাও আমরা এই জন্য তোমাদেরকে আপাতত তোমাদেরকে বোঝানোর সুবিধাতে আমরা সরাসরি অ্যান্সারগুলো দাগিয়ে রেখেছি। চলো অ্যান্সারগুলো দেখি। এখানে আমি সরাসরি প্রশ্ন যদি পড়ে অনেক সময় লেগে যাবে, তাই আমি অ্যান্সারগুলো বলে দিচ্ছি। 1-এর অ্যান্সার হচ্ছে তোমার এখানে ক, 2-এর হচ্ছে খ, 3-এর ক, 4-এর অ্যান্সার হচ্ছে ঘ, 5-এর ক, 6 নম্বরে হচ্ছে তোমার এখানে খ, 7 নম্বরে ঘ, 8 নম্বরে ক, 9 নম্বরে ক, 10 নম্বরে গ, 11 নম্বরে গ, 12 নম্বরে ঘ, 13তে খ, 14 নম্বরে হচ্ছে তোমার খ, 15 নম্বরে অ্যান্সার হচ্ছে মেবি গ, হ্যাঁ গ, 16 নম্বরে গ, 17 নম্বরে গ, 18 নম্বরে ঘ, 19 নম্বরে খ এবং 20 নম্বরে ঘ। এখানে একটা কথা বাংলা নিয়ে বলতে চাই স্পেশালি, যে বাংলা দ্বিতীয় পত্র থেকে এমসিকিউ কম আসছে, প্রথম পত্র থেকে এমসিকিউ বেশি আসছে, আবার প্রথম পত্রের গদ্য থেকে কম আসছে, কবিতা থেকে বেশি আসছে। তো এই বছরও এরকমভাবে অন অ্যাভারেজ এমসিকিউ করবে। যেমন গত বছর অপরিচিতা, রেইনকোট, তারপরে তোমার এখানে অনেকগুলো যে সুবাটুপা, অনেক গল্প থেকে, সোনার তরী থেকে দেখতে পাচ্ছি এমসিকিউ আসছে, হিউজ এমসিকিউ কবিতা থেকে দিয়েছে তারা, এবং হচ্ছে লেখক পরিচিত থেকে এমসিকিউ বেশ কয়েকটা ছিল। তো সুন্দরভাবে পড়াশোনা করবা। বাংলায় খুব বেশি টাফ কোশ্চেন কিন্তু গত বছর করে নাই। ইংরেজিটা যদি আমরা দেখি, এখানে 1-এর হচ্ছে এ, 2-এর হচ্ছে এ, 3-এর সি, 4-এর হচ্ছে ডি, 5-এর অ্যান্সার হচ্ছে ছি, এই সি এই পাশে রয়েছে, 6-এর অ্যান্সার ডি, 7-এর অ্যান্সার 6-এর অ্যান্সার বি, 7-এর অ্যান্সার ডি, 8-এর অ্যান্সার সি, 9-এর অ্যান্সার হচ্ছে ডি, 10-এর অ্যান্সার হচ্ছে সি, 11তে সি, 12তে ডি, 13তে ডি, 14তে বি, 15তে সি নাম্বার অ্যান্সার, 16 নম্বর হচ্ছে এ, 17 নম্বর হচ্ছে সি, 18 নম্বর হচ্ছে এ, 19 নম্বরে হচ্ছে তোমার এ এবং 20 নম্বরও এ। এবং এখানে তোমরা খেয়াল করো ম্যাক্সিমাম এমসিকিউই কিন্তু তোমার এখানে গত বছর প্রিপোজিশন থেকে এমসিকিউ অনেক বেশি আসছে, লিটারেচার থেকে এমসিকিউ আসছে, অ্যাডভার্ব থেকে আসছে, বেশ ভালো এমসিকিউ আসছে তোমাদের। কিন্তু সেকেন্ড পার্ট থেকে, মানে ইংরেজির সেকেন্ড পার্টকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিতে হবে, এবং আমাদের কোর্সে সেকেন্ড পার্টের হিউজ এমসিকিউ দেওয়া আছে। এর আগের বছরগুলোতে 14-15তে গেলে তোমরা দেখতে পাবে সেখানে প্যাসেজ আসতো, আনসিন প্যাসেজ, এবং 5টা এমসিকিউ দিত। বাট সেটা এখন আর জাতীয় বিশ্ববিদ্যালয় করছে না, তারা কোনো আনসিন প্যাসেজ দিচ্ছে না। সো ডিরেক্টলি এমসিকিউ এবং স্পেলিং থেকে শুরু করে হিউজ পরিমাণ এমসিকিউ দিয়েছে তারা। এবং তোমাদের এবছর লিটারেচার, প্রিপোজিশন, যে টপিকগুলো আমরা আমাদের সাজেশনের 3 স্টার 5 স্টার দেওয়া আছে, 3 স্টার দেওয়া আছে, সেগুলো ভালো করে পড়বা।
সেখান থেকে তোমরা এমসিকিউ পাবা। সাধারণ জ্ঞান যদি আমরা এখানে দেখতে যাই, সাধারণ জ্ঞানে যদি এসেছে এখানে তোমরা দেখতে পাচ্ছ 1 নম্বরে ঘ, 2 নম্বরে অ্যান্সার হচ্ছে এখানে ক, 3 নম্বরে ঘ, 4 নম্বরে গ, 5 নম্বরে ক, 6 নম্বরে খ, 7 নম্বরে খ, 8 নম্বরে ক। এই দেখতে পাচ্ছ আবু সাইদ নিয়ে কিন্তু কোশ্চেন তারা করেছে। ওকে, 9 নম্বরের অ্যান্সারটা নাই। 9 নম্বরের অ্যান্সার এখানে যে অপশনগুলো আছে এই অপশনগুলোর মধ্যে একটাও হবে না, কারণ এখানে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কবে, এটা আমি যতটুকু দেখলাম যে এই অ্যান্সারগুলোর মধ্যে একটাও নেই। তাই এই অ্যান্সারটা আমাদের এখানে ব্ল্যাঙ্ক দেওয়া আছে যতটুকু আমি জানি, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ এখানে মনে হয় ফাঁকা দেওয়া আছে। আচ্ছা, এটা পরবর্তী পৃষ্ঠায়। দেন এখানে আসছে তোমার এখানে 10 নম্বরে খ, 11 নম্বরে ক, 12 নম্বরে ক, 13 নম্বরে ক, 14 নম্বরে খ, 15 নম্বরে গ, 16 নম্বরে খ, 17 নম্বরে হচ্ছে ঘ, 18 নম্বরে ঘ, 19 নম্বরে খ এবং 20 নম্বরে ক হচ্ছে অ্যান্সার। তোমরা খেয়াল করে দেখো এখানে কিন্তু হিউজ পরিমাণ সালের কোশ্চেন এসেছে। এখানে একটা সালের কোশ্চেন ছিল, এইখানে একটা সালের কোশ্চেন ছিল, এইখানে একটা সালের কোশ্চেন ছিল, এইখানে একটা সালের কোশ্চেন আসছে। টোটাল 4টা কোশ্চেন আসছে এখান থেকে সালের কোশ্চেন। তারপর এইখানে একটা সালের কোশ্চেন ছিল, এইখানে একটা সালের কোশ্চেন ছিল, এইখানে একটা সালের কোশ্চেন ছিল। টোটাল প্রায় 7-8টা কোশ্চেন কিন্তু বিভিন্ন দিবস নিয়ে, সাল নিয়ে এসেছে। সো সালটা খুবই গুরুত্বপূর্ণ, এটা নিয়ে আমরা ক্লাস করব, তোমাদেরকে দেখিয়ে দিব। বাট ওভারঅল যেখানে যত সালগুলো পারবে একটু ভালো করে দেখে যাবা। যেমন জাতীয় বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয় সেটাও কিন্তু এসেছে এখানে, বুঝতে পারছো। সো ওভারঅল এইভাবে কোশ্চেনগুলো পড়বা এবং খুব বেশি টাফ কোশ্চেন কিন্তু করে নাই তারা। ওকে, যাই হোক, তো এই হচ্ছে কোশ্চেনটা সাধারণ জ্ঞানের। এরপরে আসি আমরা শুধুমাত্র গ্রুপ সাবজেক্ট নিয়ে কথা বলি। এখানে বিজ্ঞান ব্যবসা বিভাগের 40টা কোশ্চেন আছে, যেখানে হিসাব বিজ্ঞান, সংগঠন, ফিনান্স, উৎপাদন মিলিয়ে। সো আমি এখন আর সমাধানে যাচ্ছি না, কারণ এটা তোমরা যারা কোর্সে যুক্ত হয়েছো তোমরা এখান থেকে করে নিও, আর নয়তো যারা কোর্সে যুক্ত হয়ে নিও, আর অথবা তুমি অন্য কোনো বই থেকে এটা তাহলে সমাধান করে নিতে পারবা। এরপরে হচ্ছে তোমার যে মানবিকের প্রায় 20টা কোশ্চেন, এখানে মানবিকের শিক্ষার্থীরা মানবিকের 20টা কোশ্চেন, 40টা কোশ্চেন সরি, মানবিকের সবগুলো সাবজেক্ট মানে তোমার এখানে পরিণতি, যুক্তিবিদ্যা, সমাজকর্ম, সমাজবিজ্ঞান, অর্থনীতি, ইতিহাস, ইসলাম ইতিহাস, মনোবিজ্ঞান মিলিয়ে তারা টোটাল কোশ্চেন করেছে। এই যে যুক্তিবিদ্যা থেকে কোশ্চেন এসেছে এটা। তারপরে তোমার যদি আমি দেখি এখানে একটা কোশ্চেন এসেছে, দেখতে পাচ্ছ এইটা হচ্ছে এইটা হচ্ছে মনোবিজ্ঞান থেকে এসেছে। এই যে রপ্তানি, এগুলো যতটুকু মনে হয় অর্থনীতি থেকে এসেছে, ঠিক আছে। এই যে আন্দোলন, এগুলো ইতিহাস থেকে এসেছে। এই যে এইগুলো ইতিহাস থেকে এসেছে, ম্যাক্সিমাম কোশ্চেন ইতিহাস, অর্থনীতি মিলিয়ে দিলে এগুলো এই যে সমাজকর্ম থেকে এসেছে, ঠিক আছে। এটাও মনে হয় তোমার হচ্ছে যে মনে হয় মনোবিজ্ঞান থেকে এসেছে। যাক, এভাবে মিলিয়ে ঝিলে তারা কিন্তু কোশ্চেন করেছে, এগুলো ইতিহাসে কোশ্চেন। সো মিলিয়ে ঝিলে সবগুলোই তোমাদের পড়তে হবে। সো তোমার মানবিকের শিক্ষার্থীরা তা করে নিও, একটু সলিউশন করে নিও নিজেরা। আর বিজ্ঞানের শিক্ষার্থীরা এই হচ্ছে তোমাদের বিজ্ঞান, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হ্যান্ডম্যাথ সবগুলো থেকে কোশ্চেন এসেছে। এবং তোমাদের এই যে দেখতে পাচ্ছ যে ম্যাথমেটিক্যাল কোশ্চেনগুলো কিন্তু খুব টাফ ম্যাথ আসে নাই, সব কিছু যে সংকেতগুলো এসেছে বা যেগুলো এসেছে সেগুলো তোমরা নিজেরাই অ্যান্সার করতে পারবে। এমনভাবে ম্যাথগুলো দিয়েছে যাতে করে কোনো প্রকার বই কেন্দ্রিক না হইতে হয়, অথবা দেখা যায় কোনো ক্যালকুলেটর না লাগে, কারণ ক্যালকুলেটর ব্যবহার নিষেধ। সো এইভাবে তারা কোশ্চেনগুলো করেছে, ওভারঅল মোটামুটি কোশ্চেন করেছে। সো এগুলো আসলে গ্রুপ সাবজেক্টের সলিউশন আমি দিচ্ছি না, তাহলে অনেক সময় লেগে যাবে, অনেক গ্রুপের স্টুডেন্ট এখানে দেখবে না। সো আপাতত আমি সেটটা করে দিলাম। সো একটু ভালো করে সময় নিয়ে তোমরা লাগবে ভিডিও পজ করে একটু পড়ে নিও, যাদের কাছে শিটগুলো নাই। সো যারা টাকার ভাবে কিনতে পারছো না তারা এখান থেকে দেখি না, কারণ অলরেডি আমরা তো দিয়ে দিলাম তোমাদেরকে। এখন সুন্দর করে প্রিপারেশন নাও, আর ইনশাল্লাহ ভালো কিছু হবে, তোমার জন্য দোয়া শুভকামনা রইল। আর যারা কোর্সে যুক্ত হতে চাও তারা কোর্সে যুক্ত হয়ে যাও, কারণ যুক্ত হলে তুমি কী কী পাচ্ছ ভাইয়া দেখো তো। তুমি এখানে সকল বিষয়ে শিট পাবা। এটা তো মানবিকেরটাকে আপাতত দেখাচ্ছে, বাট বিজ্ঞানেরটা দেখালে বিজ্ঞানের শিট পাবা, মানবিকের শিট পাবা, ব্যবসায় শিট পাবা। এখানে ক্লিক করলে তুমি সাজেশন পেয়ে যাবে, সকল বিষয়ের সাজেশন, যেখানে তোমাদের কোন সাবজেক্টগুলো, কোন টপিকগুলো ইম্পর্টেন্ট, 3 স্টার 5 স্টার সেগুলো আমরা দিয়ে রেখেছি। শর্ট সিলেবাসকে প্রায়োরিটি দিয়ে আমরা এইগুলো করেছি। বাংলা দ্বিতীয় পত্রে কী কী পড়বে সেগুলো দেওয়া আছে, এরপরে ইংরেজিতে কী কী পড়বে সেটা দেওয়া আছে, সাধারণ জ্ঞানে কী কী পড়বে তা দেওয়া আছে। সো যতটুকু পারো এগুলো কভার করে যাও, ইনশাল্লাহ ভালো কিছু হবে আশা করি। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।